গ্লাস নিয়ে নিয়েছি। এবার যে ইনোটা আমি তৈরি করেছি এর থেকে আমি দেব হাফ চামচের মতো, দেখুন হাফ চামচেরও কম দিলাম। দিয়ে এবারে দেখুন আমি জল ঢেলে দিচ্ছি। এবারে দেখুন, দেখেছেন কতটা বাবলস হচ্ছে, দেখুন পুরো একদম যে কেনা ইনো আনা হয় দোকান থেকে সেরকমই পুরো একদম ইনো তৈরি হয়ে গেছে। দেখেছেন খুব সহজেই আমি কিন্তু ইনো তৈরি করে নিয়েছি। কিভাবে এই পদ্ধতিটা আমি তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজকে কিন্তু আপনাদের আমি রান্না দেখাবো না, আপনাদের আমি দেখাবো সামান্য তিনটি উপকরণ দিয়ে কীভাবে ঘরেতে খুব সহজে ইনো তৈরি করে যায় সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ইনো কিন্তু আমাদের কিন্তু অনেক কাজে লাগে। ইনো গ্যাস হলে প্রয়োজন হয় বা ধোকলা কেকেতে আমাদের ইনো কিন্তু খুবই প্রয়োজন। সেই ইনোটা খুব সহজেই তিনটি উপকরণে কীভাবে ঘরে বানানো যায় আমি সেই টেকনিকটা আপনাদের সাথে দেখাবো। চলুন কিভাবে শুরু করা যায়। আমি বলি দেখুন, প্রথমে ইনো বানানোর জন্য লাগবে আবার সাইট্রিক অ্যাসিড। এটা কিন্তু যে কোনো বড় মুদিখানা দোকানে পাওয়া যায়। দেখুন এই সাইট্রিক অ্যাসিডটা কেউ টক চিনি বলে চেনে, এটা কিন্তু টক চিনিও বলা যায় বা সাইট্রিক অ্যাসিড বলে। দেখুন চিনির থেকেও একটু বড়, একদম পুরো কিন্তু দেখতে চিনির মতন, কিন্তু চিনির থেকে একটু দানাটা বড়। প্রথমে এই সাইট্রিক অ্যাসিডটা আমি 2 চামচ নিয়ে নেবো। এখানে দেখুন আমি একটা শিল নোড়া নিয়ে নিয়েছি, এই শিলের মধ্যে 2 চামচ আমি মেপে নেব, নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। দেখুন এখানে টক চিনিটা আমি কিন্তু খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে দিয়েও গুঁড়ো করে নিতে পারে, খুব সহজটা হয়ে যায়। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি উপকরণ কিন্তু মেপে নিতে হবে, যে কোনো চামচ মেপে। আমি এখানে একটা চামচ নিয়েছি, এই চামচে 2 চামচ কিন্তু আমি টক চিনি নিয়েছি মানে সাইট্রিক অ্যাসিড। আর এই 2 চামচ নিতে হবে খাবার সোডা। দেখছেন এই 2 চামচ খাবার সোডা দিলাম। এবার দেখুন হাফ চামচ দিচ্ছি লবণ, খাবার লবণ। এবার 3টি উপকরণ আমি ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমি একটা কৌটো নিয়েছি, এবার এই কৌটো ভরে আমি রেখে দেবো। যে কোনো মানে কেক বা ধোকলা বানানোর জন্যে বা এমনি যদি গ্যাস ট্যাস হয় তার জন্য কিন্তু হাফ চামচ করে নিলেই রেডি হয়ে যাবে। ইনো কিন্তু হাতের কাছে খুব সহজে কিন্তু পাওয়া যায় না, নয় ডাক্তারখানা থেকে বা যে কোনো একটা মুদিখানা দোকান থেকে নিয়ে আসতে হবে। আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায় না। এবার দেখুন আমি পুরোটা ঢেলে নিলাম, এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি একটা ইনোর প্যাকেট কিনে এনেছি, এই গ্লাসের মধ্যে 1 প্যাকেট আমি ইনো ঢেলে দেবো। এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম, আর এই হাফ চামচ আমি তৈরি করেছি যে ইনো সেই ইনোটা দিলাম। এবারে আমি জল নিয়েছি, এবার জল নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমার কেনা, এইটা আমার তৈরি করা ইনো, আর এইটা দেখুন কেনা ইনো। দেখেছেন দুটোই কিন্তু দেখুন কোনোটাই মানে মানে দুটোই কিন্তু একই ঘরের যেটা, আর এটাই দেখেন এটা কিন্তু যেটা নিজের হাতে তৈরি করে সেটা এখনও কিন্তু বাবলস উঠছে। দেখছেন তাহলে খুব সহজেই আপনাদের কিন্তু ইনো তৈরি করে দেখিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা খুব সহজে দেখুন, কোনো এর ছাড়াই 3টি উপকরণ দিয়ে কিন্তু আমি খুব সহজে এই ইনো তৈরি করে নিলাম। আর দেখুন দেখেছেন তো কত সহজে আমি ইনোটা তৈরি করে নিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, রেসিপি না, আমার এই পদ্ধতিটা ইনো তৈরি করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।